আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই। আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আমার গ্রামীণ জীবনযাপনের নতুন আরও ছোট্ট একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম জানাই। রাতের বেলা ভেজা যে কাপড় চোপড়গুলো ছিল সেগুলো সব এই যে রশিদি দিয়ে রাখিলাম। রাফির ঘরের পাশে একটা রশি টাঙাইছি রাতের ভিজা কাপড়গুলো রাখার জন্য, আর এই যে আমার রান্নাঘরের পাশে একটা রশি টাঙাইছি। মানে মাঝে মধ্যে বেশি কাপড় হয়ে যায়, যেদিন আর কি কাপড় চোপড়গুলো সন্ধ্যার দিকে বা বিকালের দিকে ধোয়া হয় বা গোসল করা হয়, তো সেই ভেজা কাপড়গুলো তো বাইরে রাখা উচিত না, যার কারণে চালের নিচে রশি টাঙাইয়ে ওখানে ঝুলিয়ে রেখে দিই। তো এখন এই যে সকালবেলা রোদে দিয়ে দিচ্ছি। তো টুকটাক আমার বাড়ির কিছু কাজকর্ম দিয়ে আজকে ভিডিওটা মূলত বানাইছি। তো আশা করি আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদের ভালো লাগবে ইনশাল্লাহ। তো দেখেন সকালের কাজকর্ম মোটামুটি অফ ক্যামেরায় সবই হয়ে গেছে, আর রান্নাটা বাকি ছিল। তো কিছু পাবদা মাছ নিয়ে আসছিল রাতের বেলা, তো সেইগুলো কেটে রান্না করে দিলাম রাতেই, আর বাকিগুলো রেখে দিলাম। তো এখন সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে কয়টা ফ্রিজে রাখলাম, আর বাকি কয়টা এই যে টমেটো দিয়ে রান্না করব এখানে। তো এখানে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ আর এদিকে এই যে দেখেন জিরা ভেজে রেখে দিয়েছি, গুঁড়ো করব, করে তারপরে মাছটা আর কি ঝোল করব। তো যাই হোক, আমার অনেক আপুরা ভাইয়া আঙ্কেল আন্টিরা আমার ভিডিওর অপেক্ষা করছেন আমি জানি। তো আসলে কি বলবো, মাঝে মাঝে এমন কিছু পরিস্থিতি হয়, সারা মাস সারা বছরই কিছু খারাপ পরিস্থিতি মাথার উপর দিয়ে যায়, তবে মাঝে মধ্যে খুব বেশি মানে ভেঙে পড়ি আর কি। তো তখন আর ভিডিও বানানোর ইচ্ছা বা শক্তি কোনোটাই থাকে না। তো যাই হোক, আসলে ইউটিউবে একটা ভিডিও আমি এই যে সারাদিন সংসারের কাজ করি, ছেলে পেলে দুটো মানুষ করছি, তাদের পড়ালেখা, তাদের খাওয়ানো, মানে একটা বাচ্চা মানুষ করা কত কষ্ট, সেখানে দুইটা বাচ্চা মানুষ করছি একা হাতে, একটা লোক নাই, জন নাই, মানে কত এই অভাবের সংসারে কত কিছু ম্যানেজ করে তারপরে এই যে সংসারের কাজ করি, তারপরে একা হাতে বাচ্চা দুটো সামলাই, একা হাতে ইউটিউবের ভিডিও এডিট করা, ভিডিও করা, এটা যে কত কষ্টের কাজ সেটা একমাত্র আমি হাড়ে হাড়ে টের পাই। আর আপনারাও হয়তো বা কিছুটা হলেও বুঝতে পারেন যে আসলে একটা ইউটিউবে ভিডিও বানানো কত কষ্ট। এই যে বিশেষ করে গ্রামে যারা থাকি বাহিরে আর কি। তো যাই হোক, সেই ভিডিও করে আসলে মানুষ কিন্তু সবাই একটু সুখ শান্তির জন্যই টাকা পয়সা ইনকাম করে। তো যেখানে টাকা পয়সা হাজার ইনকাম করলেও যেখানে সুখ থাকে না বা সুখ হয় না, সেখানে আমার মনে হয় টাকা পয়সা ইনকাম না করাই ভালো, কারণ কপালে যা আছে সেটা মেনে নিয়েই থাকা উচিত। টাকা ইনকাম করে ভাগ্য বদলানোর চেষ্টা করে যখন মানুষ ব্যর্থ হয়, তখন মনে হয় সেই টাকার আসলে আর কোনো দরকার নেই। তো যাই হোক, আর কি বলবো আসলে, যার কারণে ভিডিও দিতে আচ্ছা খেয়ে নেব। তো যাই হোক, এই কারণে ভিডিও দিতে বেশি একটা ভালো লাগে না, যে কি করব টাকা ইনকাম করে, তার থেকে বাকি জীবন আল্লাহ যেভাবে যা কপালে রেখেছে সেইভাবেই কাটাই, আল্লাহর ইবাদত বন্দেগি করে আর কি, এইগুলো করেই দিন কাটাই। এই জীবনে হয়তো বা সুখ শান্তি না পাই, পরের জন্মে যাতে সুখ শান্তি পাই, পরের জীবনে যাতে সুখ পাই। তো এখানে দেখেন আমার আনাস আর রাফির সন্ধ্যার সময় মানে বিকাল হলেই আম্মু কী খাবো, আম্মু কী খাবো। তো এখন আপাতত ওদের খাওয়া মতন ঘরে নুডলস, তারপরে পাস্তা, সাবু, সুজি কোনোটাই নেই ঘরে, একদম সব শেষ হয়ে গেছে। তো যার কারণে কি খাবো এই কথা যখন বলে তখন মনটা খুব খারাপ লাগে, যে ছুটোছুটি করে ছেলেপেলের আসলে খুব খিদে লাগে বিকেল হলে বিশেষ করে। তো তখন ওদের সামনে কিছু খাবার দিলে আমার অনেক শান্তি লাগে। আর যখন আমি দেখি রান্নাঘরে এসে যখন খুঁজে পাই না, তখন আসলে খুব মনটা খারাপ হয়ে যায়। তো গরুর দুধ ছিল ফ্রিজে, তো সেটা বের করে ঠান্ডা করে নর্মাল করে আর কি গরম করলাম, তারপরে ফিডারে ভরে আর কি আনাসের আগে দিলাম, তারপর আনাস খাওয়ার পরে রাফি খেলো। আর এদিকে দেখেন বিকালবেলা আমার একটা মুরগি ছিল, একটা মুরগি শিয়ালে নিয়ে গেছে দুপুরবেলা, আর একটা মুরগি ছিল সেটা মানে আমার মোট দুইটা বড় বড় মুরগি ছিল, আর একটা মুরগির বাচ্চা ছিল। তো সেই মুরগির বাচ্চাটাও অনেক বড়, প্রায় আধা কেজি ওজন।
তো দেশি মোরগের ছা, তারপরে আবার আধা কেজি ওজন, সেটা শিয়ালে নিয়ে গেছে দুপুরবেলা। আর বিকালবেলা এই মুরগিটা ঝটপট করে মারা যাওয়ার মতন অবস্থা, তাড়াতাড়ি করে জবাই করেছি। তো মশলা ছিল না ঘরে, আর শুকনো মরিচ ছিল না। তো শুকনো মরিচ আর মশলার অপেক্ষায় বসে থেকে থেকে রাত 10টা-11টা পর্যন্ত, তারপরে মশলার মানে জুটিনি। তো অবশেষে শুকনো মরিচ দিয়ে আর একটু জিরে গুঁড়ো দিয়েছি বেশি করে দিয়ে, তারপরে যে দেখেন রান্না করে নিয়ে আসলাম। এখানে কিন্তু দারচিনি এলাচ দুটোর একটাও দিইনি। তো মশলা ছাড়াই গোশটা রান্না করেছি। কালারটা অনেক সুন্দর হয়েছে যদিও বা, কিন্তু খেতে আসলে একটা মুরগি গন্ধ লাগছিল নাকে। এমনিতেই অসুস্থ মুরগি, তারপরে আবার মশলা ছাড়া রান্না। তো এদিকে দেখেন রাফি তো খাওয়া দাওয়ার প্রতি অত রুচি নেই, কিন্তু আনাজ তো মাশাল্লাহ সব কিছুই খাবো করে সব সময়। তো ও সন্ধ্যা থেকেই বলছে আম্মু গোশ খাবো, গোশ খেয়ে তারপরে ঘুমাবো। তো ওর অপেক্ষা করে রাখিলাম যে মশলা নিয়ে আসলি রাত্রে, তারপরে রান্না করে খাওয়াইয়ে ঘুম পাড়াবো। তো যাই হোক অপেক্ষা করে থেকে থেকে মশলার পাইনি, পরে অবশেষে মশলা ছাড়াই রান্না করলাম। করে এনে এই যে এখন আনাসার রাখির খাওয়াবো, আগে খাওয়াইয়ে ওদেরকে ঘুম পাড়াবো। অনেক রাত হয়ে গেছে, 11টা 11:30 বাজে। তো যাই হোক কি করব, আসলে ভিডিও করার কোনো শক্তি বা মন মানসিকতা কিছুই পাচ্ছি না। তো যাই হোক এই তো এইভাবে আপনাদের সাথে যতটুকু পারি ভিডিও শেয়ার করবো, ইনশাল্লাহ আপনারা দেখবেন। আসলে কি বলবো, আচ্ছা বুঝে এনে। তো যাই হোক আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।